আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজানের প্রথম জুমার দিন। এই জুমার দিন অন্তত এখন থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের যত নেক ইচ্ছা আছে পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টিকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়া আরেকটি আমলের কথা বিশেষভাবে বলা হয়েছে, আর সেটা হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব অনেক বর্ণনা করা হয়েছে দিনী ভাই বোনেরা বিভিন্ন হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়াও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপরে একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন এবং দোয়া কবুলের যে উত্তম একটা সময় আছে সেই সময়টিতে অবশ্যই দোয়া করবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। তাই আমরা চেষ্টা করব আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি এই ছোট্ট দোয়ার আমলটি করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে মাথা নত করতে হবে, চাইতে হবে। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। হাদিসে পাকে এমনই একটা হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো, যে দোয়াটি আমরাও পাঠ করব। আমি আশা করছি আপনারা পুরো দোয়াটি অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যদি সম্ভব হয় পুরোটি 100 বার পড়ার চেষ্টা করবেন, অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। আজ পবিত্র জুমার দিন। ভিডিওটি আপনি যখনই দেখছেন তখনই আমলটি করার চেষ্টা করবেন, তবে চেষ্টা করবেন পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ পর্যন্ত দোয়াটি বেশি বেশি করে পড়ার। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, আশা করছি আপনারা যদি সম্ভব হয় পুরোটি পড়বেন অথবা মার্ক করা অংশটুকু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অন্তত 100 বার পাঠ করবেন। অবশ্যই দরুদ বেশি বেশি পড়ার পরে এই দোয়াটি পড়বেন। অন্তত কম করে হলেও দরুদে ইব্রাহিম অন্তত 3 বার পাঠ করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অথবা পুরো দোয়াটি অন্তত 100 বার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে যদি গায়েবী সাহায্য, গায়েবী রিজিক, আপনার মনে নেক আশা পূরণের জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস করে নিয়ত করে আমলটি করুন। অন্তত একটি করে কমেন্ট করুন, আমিন লেখার মাধ্যমে অন্তত নিয়ত করে আমলটি করবেন এবং অবশ্যই পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য মন থেকে দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদের মনের নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।